চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর নির্দেশনায় খুলশী থানা পুলিশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে শহীদ ডাক্তার মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যা দুর্গত পরিবারগুলোর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় পুলিশ সদস্যরা আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবে সিএমপি মানবিক এই উদ্যোগকে উপস্থিত লোকজন স্বাগত জানান। খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫ জনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ, অপারেশন অফিসার শহীদুল ইসলাম পারভেজ, খুলশী ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, সিটিএসবির এসআই বখতিয়ার এবং এসআই এনামুল হক। উৎসাহিত হলাম আসলে আমাদের সিএমপির পক্ষ থেকে আমাদের মাননীয় কমিশনার মহোদয় সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সিএমপির পক্ষ থেকেও আমাদের স্যার উদ্যোগটা নিয়েছেন, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে বন্যা দুর্গত এলাকা, অসহায় মানুষ, তাদের এই বন্যার কারণে তাদের ঘরবাড়িতে থাকার অবস্থান নাই, কোথাও কোথাও পাহাড়ে ধস হয়েছে, ঘরে থাকার জায়গা নাই, খাবারের সংস্থান নাই, এই সমস্ত আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে তারা এসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, এখন এই যে আশ্রয় নেওয়ার পরিপ্রেক্ষিতে এখন তাদের খাবারের তো কোনো সংস্থান নাই, আমরা তাদের সেফটি এবং সিকিউরিটি দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সংস্থার মতো আমরাও তাদের একটা তালিকা করে কোথায় কতজন রয়েছে তাদের তালিকাও করা হয়েছে এবং প্রত্যেকটা পরিবারকেই আমরা তাদের এই খাবারের ব্যবস্থা করেছি আর কি। সিটি কর্পোরেশন থেকেও যেমন দিচ্ছে মাননীয় মেয়র মহোদয় বা সরকারি অন্যান্য সংস্থা থেকেও যেমন হচ্ছে, ঠিক একইভাবে আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের উদ্যোগে সিএমপির পক্ষ থেকেও আমরা প্রত্যেকটা থানা, সিএমপির 16টা থানাতেই থানার অধীন যে সমস্ত আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদের সিকিউরিটিও দিচ্ছি, পাশাপাশি তাদের খাবারেরও ব্যবস্থা করছি। আমরা গত রাত্রেও আমরা দিয়েছি। আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের ডিসি মহোদয়, আমাদের এডিসি জোনের যারা দায়িত্বে আছেন, প্রত্যেকটা থানার ওসিরা প্রত্যেক জায়গায় এইভাবে তাদেরকে দেওয়া হচ্ছে আর কি। খুলশী থানা পুলিশ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।